হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আখের আবারও আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি শেয়ার করে দেবেন। তো আজকে আমাদের মূল ভিডিওর টা করার ছিল যে আমরা আজকে জুম্মার নামাজের পরে আমরা পারঘাটি ব্রিজ দেখতে যাব। তাই আমি আর আমার মামা মামুন দুজন মিলে মোটরসাইকেল নিয়ে বের হলাম যে পারঘাটির উদ্দেশ্যে। তো পারঘাটি আসার সময় দেখলাম পারঘাটির যে যাওয়ার মূল রাস্তাটা রয়েছে সে রাস্তার বেহাল দশা। এই তীব্র কয়েকদিনে বৃষ্টি হওয়ার কারণে এই রাস্তা অনেকটাই কোমর বরাবর বা হাঁটু বরাবর কাদা হয়ে গিয়েছে। তো এই কৃষকদের যে ধান আমাদের এই পারঘাটিতে সব ধান আবাদ হয়, এই ধানের কারণে এই রাস্তা একমাত্র চলাচলের রাস্তা। এই কারণে আমাদের রাস্তা কাদায় ভর্তি হয়ে গেছে গাড়ি চলাচলের কারণে। তো আমি আর মামা তবুও চিন্তা করলাম যে সামনের দিকে দেখা যাক রাস্তা ভালো পাওয়া যায় কিনা। তবুও আমরা পরোয়া না করে গেছি। তো হঠাৎ এখানে আর যাইতে না পেরে আমরা গাড়িটা ঘুরিয়ে নেওয়ার পরে আমার পায়ে কাদা ভরে যায়। সো দুঃখজনক বিষয় হচ্ছে যে আমি আর আমার মামুন মামা দুজনেই কিন্তু পারঘাটি ব্রিজ দেখতে পাইনি এই কাদার কারণে। তো আমরা তো নামাজ টামাজ পড়ে এসেছিলাম, সো জুম্মার নামাজ কিন্তু যাইনি। কারণ হচ্ছে যে আমাদের পায়ে কাদা ভরে যেত বা এই হতো, হুন্ডাও কোথাও রাখার জায়গা ছিল না। এই কারণে আমরা সামনে আগাইতে পারিনি। সো যে আমার মামুন মামা যে গাড়ি চালার স্টাইল যা দেখলাম আমি, সো প্রিটি, যা বললেই না, সে অনেক সুন্দর গাড়ি চালাইছে। আলের মতো রাস্তা দিয়ে সে অনেক সুন্দরভাবে গাড়ি চালাইছে। সো তো দুঃখজনক বিষয় হচ্ছে কৃষকদের বাড়িতে ধান ওঠার একমাত্র রাস্তা হচ্ছে এই রাস্তাটি। এই রাস্তা ব্রিজ হয়েছে, ব্রিজ হওয়ার সাথে সাথে এই রাস্তাটা হওয়া উচিত ছিল। যদি ব্রিজ যেহেতু হয়েছে ধান আনার জন্য, রাস্তাটা হলে কৃষকদের আরো একটু উপকার হতো। কারণ এই বর্ষা মৌসুমে তখন কৃষকেরা যখন ধান নিয়ে আসে, ধান নিয়ে আসার সময় কাঁকড়া গেড়ে যায় বা হয়ে যায়, তখন কিন্তু কাঁকড়া যদি কাদাতে আটকে গেলে কিন্তু তাকে উঠা অসম্ভব। ফের কৃষক তার ধান নামায় গাড়ি থেকে, নামার পরে আবার সে গাড়িতে লোড দেয়। তো রাস্তা দেখতে পাচ্ছেন আপনাদের যে রাস্তার যে অবস্থা, কাদাতে অনেক ভর্তি। তবুও আমরা আমাদের রিস্ক নিয়ে, তবুও আমরা হুন্ডা নিয়ে যতদূর চেষ্টা করি ততদূর গিয়েছিলাম। কিন্তু আফসোসজনক হচ্ছে আমরা কিন্তু ব্রিজটা দেখতে পারিনি, যাইতে পারিনি, ছবি তুলতে পারিনি। আমাদের মূল উদ্দেশ্য ছিল ছবি তোলা। সো অনেক দুঃখজনক। আপনারা যারা এই পারঘাটি ব্রিজ দেখতে চান, এই সৌন্দর্য যে পরিবেশটা দেখতে চান, এখন কিন্তু আমাদের পূর্ণভবা নদীতে পানি এসেছে। আপনারা নৌকার মাধ্যমে সেই ব্রিজের ওইখানে যাইতে পারেন। ব্রিজের উপর উঠলে পুরো যেন আমাদের এই এলাকার শহর বা ভারতের শহর বা আমাদের বাংলার সবুজ মাঠ পুরোটাই ফুললি দেখা যায়, অনেক সুন্দর লাগে। তা আপনারা যদি কোনো দিন আসেন নিতপুর ক্যাম্পের ঘাটে ঘুরতে, তবে নিশ্চয়ই পারঘাটি ব্রিজে যাবেন। যদি বন্যার পানি থাকে তবে আপনারা নৌকা নিয়ে যাবেন। এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা একটা শেয়ার দিয়ে কমেন্টে বলে যাবেন কেমন লেগেছে।